প্রবাসী শ্রমিকদের কল্যাণে মালয়েশিয়া, সৌদি আরব, আবুধাবি, ওমান ও কাতারে অবস্থানরত বাংলাদেশিদের এমআরপি প্রদানের উদ্যোগ জন্য আউটসোর্সিং পদ্ধতিতে এমআরপি ইস্যুর কাজ চলছে এবং আন্তর্জাতিক বিভিন্ন সময়সীমা হিসেবে নিয়ে এ ব্যবস্থাকে আরো বেগবান করতে হবে। ডিজিটাল অবকাঠামো নির্মাণ উন্নয়ন। গাজীপুর জেলায় কালিয়াকৈর হাইটেক পার্ক এবং যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপন করা হয়েছে। এলাকা ভিত্তিক ডিজিটাল অবকাঠামো উন্নয়নে মহাখালী আইটি ভিলেজ, বরিশালের চন্দ্রদ্বীপ ক্লাউড চর, সিলেট ইলেকট্রনিক সিটি ও রাজশাহী বরেন্দ্র সিলিকন সিটি স্থাপনের লক্ষ্যে জমি চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি খুলনা, চট্টগ্রাম ও রংপুর বিভাগে হাইটেক ও সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপনের জন্য জমি নির্বাচনের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া প্রতিটি জেলায় তথ্য প্রযুক্তি শিল্পের বিকাশের জন্য প্রথম পর্যায়ে 12টি জেলায় আইটি ভিলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আপনি জেনে খুশি হবেন মাননীয় স্পিকার, আমরা বর্তমানে 800টি সরকারি অফিসে ভিডিও কনফারেন্সিং সিস্টেম ব্যবস্থা স্থাপন করেছি। জনগণকে ইন্টারনেট সেবা প্রদানের লক্ষ্যে সবকটি জেলার 1006টি ইউনিয়নে প্রায় 11,000 কিলোমিটার অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন করা হচ্ছে। এছাড়া সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদানের জন্য ওয়্যারলেস ব্রডব্যান্ড নেটওয়ার্ক স্থাপনের প্রকল্পে হাত দেওয়া হয়েছে। দ্বিতীয় সাবমেরিন কেবল সংযুক্ত হয়ে শীঘ্রই আমরা ব্যান্ডউইথ ক্যাপাসিটি 200 জিবিপিএস থেকে 1300 জিবিপিএস এ উন্নীত করব। এছাড়া 8500টি পোস্ট সেন্টার চালুর কার্যক্রম 2017 সালের জুন মাসের মধ্যে সম্পন্ন করার আশা রাখি। আমরা 2016 সালের মধ্যে মহাকাশে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণের স্লট নির্ধারণ ও চুক্তি সম্পাদন করেছি। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ডাক টেলিযোগাযোগ বিভাগের বিপরীতে আমাদের প্রস্তাবিত বরাদ্দের মোট অঙ্ক 3,587 কোটি টাকা। আমাদের সরকারের কৃষি বান্ধব নীতি কৌশলের প্রভাবে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এ বিষয়ে আমি আর বিস্তৃত বলবো না, শুধু একটি কথা বলবো যে এটা ভুললে চলবে না যে কৃষি খাতের উন্নতির অগ্রগতির মূলে রয়েছে উন্নত কৃষি গবেষণা এবং সেক্ষেত্রে আমাদের সবসময় জোর দিতে হবে। উচ্চ ফলনশীল শস্যের জাত উৎপাদন, অভিযোজন কৌশল ও পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি সম্প্রসারণ এবং লবণাক্ততা, জলমগ্নতা ও খরাসহিষ্ণু ধানের জাত উদ্ভাবন সহ সার্বিক কৃষি গবেষণা কার্যক্রম অব্যাহত থাকবে। মৎস্যজীবীদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান, অভয়াশ্রম স্থাপন, সমবায় ভিত্তিক মৎস্য চাষ, প্রজনন মৌসুমে জাটকা সংরক্ষণ, পরিবেশ বান্ধব চিংড়ি চাষ, মৎস্যজাত পণ্য রপ্তানি বৃদ্ধি ইত্যাদি সামুদ্রিক মৎস্য সম্বন্ধে টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে মালয়েশিয়া সরকারের কারিগরি সহায়তায় অনুসন্ধানী জাহাজের মাধ্যমে ফিশিং গ্রাউন্ড চিহ্নিতকরণ, প্রজাতি ভিত্তিক মজুদ নিরূপণ ও সর্বোচ্চ সহনশীল মৎস্য আহরণ মাত্রা নির্ণয়ের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। মৎস্য খাতে উন্নয়ন সম্ভব হচ্ছে, গবাদি পশু পাখির ক্ষেত্রে তা মোটেও লক্ষণীয় নয়। মুরগি ও হাঁস পালনে যথেষ্ট অগ্রগতি হলেও চতুষ্পদ প্রাণীর মানোন্নয়ন ও সরবরাহের কোনো অগ্রগতি নেই। কৃত্রিম প্রজনন ছাড়া কার্যকরী কোনো উন্নয়ন উদ্যোগ সেক্ষেত্রে নেই, এমনকি তাদের খাদ্য সরবরাহ ব্যবস্থা বেশ দুর্বল। বাংলাদেশ ব্যাংক প্রাণী সম্পদ উন্নয়নের জন্য একটি বিশেষ ঋণ কার্যক্রম অতি সত্বর শুরু করবে। সেখানে 5% হারে গবাদি খরিদ ও লালনের জন্য অর্থ দেওয়া হবে। এই খাতে 3 বছর মেয়াদী একটি সমন্বিত কার্যক্রম গ্রহণ করে দেশকে স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হবে। আমি আশা করছি আমাদের প্রাণী সম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে উদ্যোগী হবেন। দারিদ্র বিমোচনে আমরা অনেক এগিয়ে আছি, সেখানে পল্লী উন্নয়ন একটি মৌলিক ভূমিকা পালন করে। 64 জেলায় একটা অত্যন্ত উদ্ভাবনী প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীর চেষ্টায় হয়েছে। 485টি উপজেলায় 4 কোটি দরিদ্র জনগণকে অনলাইন ব্যাংকিং সেবা প্রদান করা হচ্ছে। প্রতিটি বাড়িতে
ক্ষুদ্র ক্ষুদ্র খামার গড়ে তোলার জন্য একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। মার্চ 2016-এর মধ্যে 10 লক্ষ অতিদরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনের জন্য বাস্তবায়ন করা হচ্ছে ইকোনমিক এম্পাওয়ারমেন্ট অফ দি পুয়ারেস্ট ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্প। মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে সরকার 7টি বিভাগে 7টি এলাকায় প্রতিটি 3.75 একর জমির 3.25 একর জমির উপর স্বল্প ব্যয়ে আধুনিক নাগরিক সুযোগ সুবিধা সম্বলিত পল্লী জনপদ নির্মাণের কাজ হাত নিয়েছে। প্রতিটি পল্লী জনপদে 4 তলা বিশিষ্ট 2টি আবাসিক ভবনে 4 ধরনের মোট 272টি ফ্ল্যাট সমসংখ্যক পরিবারের আবাসনের ব্যবস্থা হবে। পল্লী অঞ্চল আবাসন উন্নয়নে এই প্রকল্পগুলো পথিকৃতের ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। আমরা নতুন শহর এলাকা গড়ার পরিবর্তে গ্রামীণ নাগরিক সুবিধা বৃদ্ধির উদ্যোগ নিয়েছি। এত জন অধ্যুষিত দেশে এই কৌশলের বিকল্প বাস্তবে আর কিছুই নেই বলে আমার মনে হয়। আগামী অর্থ বছরে কৃষি ও পল্লী উন্নয়ন খাতে 40,975 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। শিল্প খাতের প্রসারেও আমরা উল্লেখযোগ্য ভূমিকা রাখছি। আইন প্রণয়ন, শিল্পনগরী স্থাপন সম্প্রসারণ, ক্ষুদ্র কুটির শিল্প উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান ইত্যাদি কার্যক্রম গ্রহণ করেছি। ঔষধ শিল্পের কাঁচামাল উৎপাদনের জন্য মুন্সিগঞ্জে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস API নামে ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের কাজ চলমান আছে, যা সম্পন্ন হলে 42টি শিল্প কারখানায় 25,000 লোকের কর্মসংস্থান হবে। এছাড়া গঙ্গাচড়ায় বেনারসি পল্লী, কুমারখালীতে বিশেষ পল্লী শিল্প এলাকা, গোপালগঞ্জ, কুমিল্লা, মিরসরাই, সিরাজগঞ্জ, শ্রীমঙ্গল, ভৈরব, পাবনা ও বরগুনায় নতুন শিল্পনগরী স্থাপন করা হচ্ছে। পাশাপাশি ফেঞ্চুগঞ্জে 5.8 লক্ষ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন কারখানার কাজ আগামী 2-3 মাসের মধ্যেই সম্পূর্ণ হবে বলে আমি বিশ্বাস করি। এবং মুন্সিগঞ্জ জেলায় গার্মেন্ট শিল্প পার্ক স্থাপনের জন্য একটি চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। এই শিল্প পার্কে 500টি কারখানা স্থাপন সহ প্রায় 3 লক্ষ লোকের কর্মসংস্থান হবে। শিল্প খাতের উন্নয়নে আমাদের মধ্যমেয়াদী পরিকল্পনার মধ্যে আছে শিল্পনীতি, যোগোপযোগীকরণ, পাথরকটা ও রাঙ্গামাটি উপজেলায় জাহাজ নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াকরণ শিল্প স্থাপন, রাষ্ট্রায়ত্ত 7টি শিল্প প্রতিষ্ঠান পুনর্বিন্যাস করে শিল্প পার্ক স্থাপন ও BSTI কার্যক্রম জেলা পর্যায়ে সম্প্রসারণ, ওয়ান স্টপ সার্ভিস চালু ও ল্যাবরেটরি সমূহের অ্যাক্রেডিটেশন ইত্যাদি। সরকার ও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সহায়তায় গঠিত 2টি ঘূর্ণায়মান পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় বাংলাদেশ ব্যাংক SME ঋণের বিপরীতে পুনঃঅর্থায়ন সুবিধা প্রদান করছে। কৃষি পণ্যের প্রক্রিয়াজাতকরণে শিল্পকেও এই সুবিধা প্রদান করা হচ্ছে। ব্যাংকিং খাতের দেশি বিদেশি সকল প্রতিষ্ঠানকে SME খাতের উন্নয়নে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি। পর্যটন খাতকে চাঙ্গা করতে 2016 সালকে পর্যটন বর্ষ হিসাবে ঘোষণা করা হয়েছে। পর্যায়ক্রমে 2018 সালের মধ্যে বিদেশি পর্যটকের সংখ্যা আনুমানিক 10 লাখে উন্নীতকরণ, এ খাত থেকে আয়ের পরিমাণ 200 মিলিয়ন মার্কিন ডলারে উন্নীতকরণ লক্ষ্যে পর্যটন কেন্দ্র সমূহের সুবিধা সম্প্রসারণ করা হচ্ছে। বাংলাদেশ পাট কর্পোরেশনকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে মিলগুলোর BMRI করার জন্য চীন সরকারের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে এবং রোডম্যাপ প্রণয়ন করা হয়েছে। পাট শিল্পে নবনবীন পণ্য উৎপাদনে সবিশেষ মনোযোগ অত্যন্ত জরুরি। এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্টের আওতায় 4th রাউন্ড ট্যারিফ নেগোসিয়েশন চূড়ান্ত করা হয়েছে, যা বাস্তবায়িত হলে সদস্য দেশসমূহের রপ্তানি বাড়বে। অন্যদিকে D8 বাণিজ্য জোটে বাংলাদেশের স্বার্থ সমুন্নত রাখার প্রচেষ্টা অব্যাহত আছে। এছাড়া মালয়েশিয়া, শ্রীলঙ্কা, চীন, তুরস্ক এবং মেসিডোনিয়ার সাথে মুক্ত বাণিজ্য চুক্তি অথবা প্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের সম্ভাব্যতা পরীক্ষা করে দেখা হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ মেঘালয় সীমান্তে 3টি সীমান্ত হাট চালু হয়েছে এবং বাংলাদেশ ত্রিপুরা সীমান্তে আরও 3টি হাট স্থাপনের কাজ চূড়ান্ত পর্যায়ে আছে। এছাড়া সম্প্রতি আরও 4টি সীমান্ত হাট স্থাপনে সম্মতি দেওয়া হয়েছে। ভারতীয় সংসদের স্থল সীমান্ত বিল অনুমোদন আমাদের কূটনৈতিক সাফল্যের একটি বড় নিদর্শন।
মাননীয় প্রধানমন্ত্রীকে এজন্য বিশেষ ধন্যবাদ। ঢাকায় বিমস্টেকের স্থায়ী সচিবালয়, সাউথ এশিয়ান রিজিওনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশনের সদর দপ্তর স্থাপন আমরা করতে যাচ্ছি। বিশেষ করে বলা দরকার, আমি গতকাল কিছুই বলিনি, আজকে গলাটাকে একটু সহজ করার উদ্দেশ্যে, বিশেষ করে 1974 সালে সম্পাদিত, 1974 সালে 41 বছর আগে সম্পাদিত ইন্দিরা মুজিব চুক্তির ধারাবাহিকতায় ভারতীয় সংসদে স্থল সীমান্ত বিল অনুমোদিত হওয়ার ফলে ছিটমহলবাসীদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে যাচ্ছে। ছিটমহলবাসীরা সম্পৃক্ত হতে যাচ্ছে বাংলাদেশের উন্নয়নের মূলধারায়। এর ফলে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের পরিধি ছিটমহল পর্যন্ত সম্প্রসারিত হবে। ছিটমহলবাসীর কল্যাণ চিন্তা করে তাদের এলাকায় আমি যা করতে পারি সেটা করতে চেষ্টা করেছি। তাদের এলাকায় উন্নয়ন কার্যক্রমকে বেগবান করার জন্য এই বাজেটে 200 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দের প্রস্তাব করছে। প্রতিবেশী অন্যান্য রাষ্ট্রের সাথে আঞ্চলিক ও উপ-আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে সার্ক, বিমস্টেক, D8, OIC, NAM প্রভৃতি ফোরামের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন, জাতিসংঘ অন্যান্য ফোরামে কার্যকর অংশগ্রহণ, গঠনমূলক অবদানের মাধ্যমে বাংলাদেশকে একটি প্রতিষ্ঠিতশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় আমাদের প্রয়াস অব্যাহত রয়েছে। আমরা সবাই জানি যে আমাদের প্রধানমন্ত্রী তৃতীয় বিশ্বের অন্যতম নেতা হিসেবে সর্বত্র প্রশংসিত এবং নানা ধরনের যত সব উপহার আছে, পুরস্কার আছে, সবগুলো আমরা পেয়েছি। আমরা এ ব্যাপারে গর্ববোধ করি। আমরা একই সঙ্গে বলে নিই যে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক তার প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে অন্তর্ভুক্তির দূরদর্শী সিদ্ধান্ত অদূর ভবিষ্যতে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় অর্থ সংস্থানের সহায়তা হবে। এশীয় উন্নয়ন ব্যাংকের উদ্যোগে বাংলাদেশ, ভুটান, নেপাল ও ভারতের উত্তর পূর্বাঞ্চলে যোগাযোগ বাণিজ্য সম্প্রসারণের একটি প্রকল্প আন্তর্দেশীয় অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। জৈববৈচিত্র্য সংরক্ষণে 34টি বনকে সংরক্ষিত এলাকা হিসেবে আমরা ঘোষণা করেছি। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য দেশের অবক্ষয়িত বন, প্রান্তিক ভূমি ও ব্যক্তি মালিকানাধীন ভূমিতে ব্যাপক হারে বনায়নের পরিকল্পনা গ্রহণ করেছি। জীববৈচিত্র্য সংরক্ষণ ও দারিদ্র্য বিমোচনের অন্যতম হাতিয়ার হিসেবে সামাজিক বনায়নকে ব্যবহার করছি। গাজীপুরে আন্তর্জাতিক মানের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক এবং চট্টগ্রামে শেখ রাসেল এভিয়ারি অ্যান্ড ইকো পার্ক ইতিমধ্যে চালু করা হয়েছে। এছাড়া সিলেটে ইকো পার্ক প্রতিষ্ঠার জন্য একটি এলাকা নির্বাচন করা হয়েছে এবং অচিরেই সেখানে ইকো পার্ক চালু করা হবে। অনুমোদিত হয়েছে সুন্দরবন পর্যটন নীতিমালা। আমরা পরিবেশ বান্ধব